নমস্কার, কেমন আছেন সবাই? কৌশিকার কথকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক শনিবার করে আসছি আপনাদের গল্প শোনানোর জন্যে, কিন্তু আপনারা গল্প শুনলেও আমাকে জানাচ্ছেন না সবাই কেমন লাগছে। ভালো না লাগলেও জানান, আমি তো তাহলে বুঝতে পারবো কোথায় পরিবর্তন দরকার। আর আরও একটা বিষয়, কোন গল্প শুনতে চাইছেন আপনারা সেটাও কিন্তু জানাবেন। ঠিক যেমন আমার এক বোন জানিয়েছে মহেশ গল্পটা সে শুনতে চায়। আরও একজন আমাকে জানিয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে কোনো গল্প সে শুনতে চায়। সুতরাং আপনারাও কিন্তু জানান। আর আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, সেই জন্যে আমি বড় গল্প পড়ার দিকে গেলাম না। দেখেছেন তো, পুজো চলে এসেছে। পুজো আমাদের খুব আদরের, তো সেজন্যে আজকে আমি একটা ছোট্ট গল্প বেছে নিয়েছি। এই ছোট্ট গল্পটা একেবারেই ছোট। তো এটা কিন্তু ছোট হলেও বনফুলের লেখা। বনফুলের লেখা গল্প মানেই ছোটর মধ্যে অনেক কিছু। বনফুলের ছোট গল্পগুলো সত্যি আমাদের মন কেড়ে নেয়। আজকে শুনুন বনফুলের একটি গল্প। গল্পের নাম লাল বনাত। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাতে হবে কেমন লাগলো। শুনুন লাল বনাত। শত্রুপক্ষের লোকেরা সবিস্ময় দেখিল রায় মহাশয় অদ্ভুত বেশে সজ্জিত হইয়া সাক্ষী দিতে আসিয়াছেন। গায়ে লাল টকটকে বনাতের কোট, মাথায় ধবধবে সাদা রেশমের পাগড়ি, অবিচলিত গাম্ভীর্যের সঙ্গে সাক্ষী কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষী দিতেছেন। 3 বৎসর আত্মগোপন করিবার পর আজ এই প্রথম তিনি আত্মপ্রকাশ করিয়াছেন। 7টি ফৌজদারি মোকদ্দমায় তিনি আসামি, 7টি গ্রেপ্তারি পরোয়ানা তাহার নামে জারি হইয়াছে, কিন্তু অদ্যাবধি তিনি আজ অধৃত। এই প্রকাশ্য আদালতে তাহার আবির্ভাবের গুরুতর হেতু আছে। স্বয়ং আসিয়া সাক্ষী না দিলে একটি প্রকাণ্ড মকদ্দমায় তিনি পরাজিত হইবেন, তাহার অর্ধেক সম্পত্তি বেহাত হইয়া যাইবে। সুতরাং তাহাকে আসিতে হইয়াছে। শত্রুপক্ষের লোকেরা পুলিশ সমবিব্যাহারে আদালতের বারান্দায় সাগ্রহে অপেক্ষমান। সাক্ষী দিয়া বাহির হইলেই তাহাকে গ্রেপ্তার করা হইবে। ঠিক বারান্দার নিচেই একটি তেজস্বী অশ্ব গ্রীবা বাঁকাইয়া দাঁড়াইয়া আছে এবং প্রতি মুহূর্তেই চাঞ্চল্য প্রকাশ করিতেছে। রায় মহাশয়ের ঘোড়া। পুলিশ সাহেবের ঘোড়াও অদূরে দাঁড়াইয়া আছে। রায় মহাশয় সাক্ষী দিয়া বারান্দায় বাহির হইলেন এবং নিমেষের মধ্যে বারান্দার উপর হইতেই এক লম্ফে অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন। অশ্ব বিদ্যুৎ বেগে বাহির হইয়া গেল। পুলিশ প্রথমটা হতভম্ব হইয়া পড়িল। তাহার পর একজন দারোগা পুলিশ সাহেবের ঘোড়াটা লইয়া আসামির অনুসরণ করিলেন। রায় মহাশয় আগাইয়া গিয়াছিলেন। কিছু দূর গিয়াই লাল বনাতের কোট গায়ে, মাথায় সাদা পাগড়ি অশ্বারোহীকে দেখিতে পাওয়া গেল। অশ্ব তীর বেগে ছুটিতেছে। দারোগাও ঘোড়ার গতিবেগ বাড়াইলেন। বন্ধুর মসৃণ ছোট বড় বহুবিধ প্রান্তর পার হইয়া রায় মহাশয়ের অশ্ব অবশেষে একটা বনের মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ পর দারোগার অশ্ব প্রবেশ করিল। বন অতিক্রম করিয়া আবার একটা মাঠ। মাঠে পড়িয়া দারোগা রায় মহাশয়কে পুনরায় দেখিতে পাইলেন। উদ্দাম বেগে ঘোড়া ছুটিতেছে। তিনিও ঘোড়াকে সজোরে কয়েকবার কষাঘাত করিলেন। কিছুক্ষণ ছুটিবার পর দারোগার মনে হইল বিধি প্রসন্ন হইয়াছে। রায় মহাশয়ের ঘোড়ার পেটি খুলিয়া গিয়াছে এবং তাহা ঠিক করিবার জন্য তাকে নামিতে হইয়াছে। ঊর্ধ্বশ্বাসে দারোগা অকুস্থলে আসিয়া পৌঁছিলেন। রায় মহাশয়ের ঘোড়ার পেটি
তখনও ভালো করিয়া বাঁধা হয় নাই। দারোগা ঘোড়া হইতে নামিয়া গ্রেপ্তার করিতে গিয়া বিস্ময়ে হতবাক হইয়া গেলেন। রায় মহাশয় নয়! দারোগার বিস্ময় বিস্ফারিত চক্ষু দেখিয়া অপরিচিত লোকটা নীরবে দন্তপংক্তি বিকশিত করিয়া হাসিল। বনের মধ্যে অশ্বারোহীর বদল হইয়া গিয়াছে। নমস্কার। তাহলে জানাবেন কেমন লাগলো আজকের গল্প, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কি গল্প শুনতে চান। নমস্কার।